ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। এতে তিস্তা তীরবর্তী যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই নিম্ন অঞ্চলগুলোতে যেমন পানি ঢুকতে শুরু করছে, তেমনি তিস্তার চরে কৃষকের যে ভুট্টা শুকাতে দিয়েছে সেই ভুট্টাগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানি তিস্তা নদীর পানি আজ সকাল 9টায় বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করছে, আরও কি পরিমাণ বাড়বে তা বলা যাচ্ছে না। আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতে বন্যা এবং কয়েকদিন ধরে যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু তিস্তা নদীর পানি দুদিন ধরে শুরু করলেও আজকে সকাল থেকে, যদি বলি ভোর থেকে পানি বৃদ্ধির মাত্রাটা বেড়ে যায়। হু হু করে তিস্তা নদীর পানি বাড়ছে, ফলে তিস্তা তীরবর্তী যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই নিম্ন অঞ্চলগুলোতে পানি ঢুকে গেছে। বিশেষ করে নিম্ন অঞ্চলের যে ফসল বাদাম, সেই বাদাম ক্ষেতগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। এখন কিন্তু ভুট্টা তোলা প্রায় শেষের দিকে। কৃষকরা ভুট্টা তিস্তার চরে শুকাতে দিয়েছে। হঠাৎ করে এই তিস্তা নদীর পানি বৃদ্ধির পরে এই তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে তিস্তার চর অঞ্চলে যে ভুট্টা শুকাতে দিয়েছে কৃষকরা, সেই ভুট্টাগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি।